এই যে ষষ্ঠ মন্বন্তর, এই ষষ্ঠ মন্বন্তরের শেষে একবার ভগবানের আরো একটি অবতার হয়েছিল, আর তার নাম হলো মৎস্য অবতার। ষষ্ঠ মন্বন্তরের কথা এখনো আমাদের শেষ হয় নাই, এটা বাকি ছিল। ষষ্ঠ মন্বন্তরের শেষ এবং সপ্তম মন্বন্তরের যখন আরম্ভ হবে, তখন দ্রাবিড় দেশে এক রাজা বাস করতেন। নাম ছিল তিনার সত্যব্রত রাজা। এই সত্যব্রত রাজা বৃদ্ধ বয়সে পুত্রদের উপর রাজ্য অর্পণ করে কেতুমাল নদীর তীরে গিয়ে তিনি তপস্যা করতে আরম্ভ করেছেন। একদিন তিনি তপস্যা করতেছেন, আর সেই সময়ে এসে উপস্থিত হয়েছে মহালয়া তিথি। নিয়ম আছে, মহালয়া তিথি যেদিন আরম্ভ হবে সেই দিন আমাদেরকে পিতৃতর্পণ করতে হয়। পিতৃতর্পণের একটা বিধি বা বিধান দেওয়া আছে। সেই অনুসারে তিনিও পিতৃতর্পণ করার জন্য লেগেছিলেন, কিন্তু হাতের মধ্যে একটা পুঁটি মাছ তিনার উঠেছিল। এই কারণে তিনি সেই জলটাকে ফেলে দিচ্ছেন। কিন্তু এই জল যখন তিনি ফেলে দিতে যাচ্ছেন, তখন মৎস্যটা বলছে, হে রাজন, আমি আপনার হাতে শরণাপন্ন হয়েছি, আর শরণাগতিকে রক্ষা করাই হলো রাজরাজাদের কাজ। অতএব আপনি আমাকে জলের মধ্যে ফেলবেন না। এই জলের মধ্যে বড় বড় মৎস্যগণ আছে। একটা বড় মাছ একটা ছোট মাছকে খেয়ে বেঁচে থাকে। জীবস্য জীবনম, আমি আমার প্রাণ রক্ষার জন্য তোমার হাতে শরণাপন্ন হয়েছে, তুমি আমাকে এই জলের মধ্যে ফেলো না, জলের মধ্যে ফেলো না। তিনি তখন সেই মাছটাকে তিনার কমণ্ডলুর মধ্যে তুলে রেখে দিয়েছেন। তারপরে তিনি তর্পণ করলেন। তর্পণ করে মাছটাকে নিয়ে নিজের বাড়িতে চলে এসেছেন। এক রাত্রির মধ্যে মাছটা একেবারে কমণ্ডলু যত বড় হয়ে গেল। মহারাজ, এই স্থানে আমার থাকতে বড় কষ্ট হচ্ছে, আমাকে আরো বড় স্থানে রাখুন। তারপরে তিনি নিয়ে একটা পুকুরের মধ্যে রাখলেন। সেখানেও সে তত বড় হয়ে গেল। মহারাজ, এখানে তাকে কষ্ট হচ্ছে, আমাকে আরো একটু বড় স্থানে নিয়ে রাখুন। তখন তিনি কি করলেন? বললেন, তোমাকে সাগরে নিয়ে ফেলবো। সাগরে ফেলার জন্য যখন রওনা হয়েছে, তখন সেই মৎস্য বলছেন, আপনি আমাকে সাগরে ফেলবেন না। সাগরে এত বড় বড় প্রাণী আছে যে 5টা 7টা হাতি পর্যন্ত গিলে ফেলতে পারে, অতএব আপনি আমাকে সাগরে ফেলবেন না। তখন সত্যব্রত মুনি বলছেন, আপনি কে? কালকে থেকে আমার সঙ্গে এই রকম নাটক শুরু করেছেন, আমার সাধন ভজনে বিঘ্ন হচ্ছে। কি আপনার অভিপ্রায়? কে আপনি? কেনই বা মৎস্য রূপ ধারণ করে আপনি আমার কাছে এসেছেন? আপনার প্রকৃত পরিচয় কি আমাকে দিন। তখন ভগবান স্বয়ং প্রকট হলেন, হয়ে বললেন, আমি হলাম ভগবান বিষ্ণু। তো আপনি এই রূপে আমার কাছে কেন এসেছেন? বলে, আর মাত্র 7 দিন বাকি আছে। আর 7 দিন পরে এই পৃথিবী প্রলয় হবে, ষষ্ঠ মন্বন্তর অবসান হবে এবং সপ্তম মন্বন্তর আরম্ভ হবে। তাই এবার একটা খণ্ড প্রলয় হচ্ছে, তাই আমি এসেছি এই কারণে। এই সময়ে ব্রহ্মার একটু তণ্ডাভাব আসবে, আর এই জন্য ব্রহ্মার মুখ থেকে 4 বেদ বেরিয়ে যাবে। হয়গ্রীব নামক অসুর সেই বেদকে চুরি করে জলের নিচে নিয়ে চলে যাবে,
আমাকে এই বেদ উদ্ধার করার জন্য মৎস্যরূপ ধারণ করে আসতে হবে। তাই এই পৃথিবীর মধ্যে বর্তমানে তুমি হলে সবথেকে শ্রেষ্ঠ ভজনশীল মহাত্মা। তাই আমি তোমার কাছে আসলাম তোমাকে দর্শন দিতে। তোমাকে দিয়ে আমি অন্যান্য লীলা করব। তুমি আমার প্রিয় পার্শ্বদ, প্রিয় পরিকর। শুনো, আজকে থেকে মুষলধারে বৃষ্টি শুরু হবে। 7 দিন বৃষ্টি হওয়ার পর এই পৃথিবীর নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, বাড়ি ঘর সব ডুবে যাবে, গাছপালা, শুধু খালি জল আর জল আর জল। তোমার কাছে একখানা নৌকা আসবে, বিশাল বড় নৌকা। সেই নৌকার মধ্যে তুমি খাদ্য শস্যের বীজ সব একত্রিত করে রাখবে। গ্রন্থ, পুরাণ, বেদ, গ্রন্থাদি যত কিছু আছে সব রাখবে। যত সত্যসন্ত মহাত্মা আছেন, ঋষি মুনিরা আছেন, তাদেরকে এনে রাখবে। আর সেই নৌকার মধ্যে তোমরা উঠবে। আমি এক বিশাল মৎস্যরূপ ধারণ করে আসব। আমার মাথার মধ্যে স্বর্ণ সিং থাকবে। আমার সঙ্গে বাসুকি নাগ আসবে। ওই বাসুকি নাগের এক প্রান্ত আমার সিংহের মধ্যে বাঁধবে, আর এক প্রান্ত নৌকার মধ্যে বাঁধবে। যতক্ষণ ব্রহ্মার খণ্ডাভাব থাকে ততক্ষণ পর্যন্ত এই নৌকা নিয়ে আমি ঘুরে বেড়াবো, আর তোমাদেরকে আমি তত্ত্বজ্ঞান দান করব। সেই পুরাণের নাম হবে মৎস্য পুরাণ। 18টি পুরাণের মধ্যে একটি পুরাণ হবে। তাই তোমাকে আমি দর্শন দিয়ে সব কথা বললাম, তুমি সেইভাবে কাজ করো বলে ভগবান অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। তাহলে 6ষ্ঠ মন্বন্তরে মনুর নাম ছিল চাক্ষুষ মনু। ইনি চক্ষুষ মনির পুত্র ছিলেন। আর 6ষ্ঠ মন্বন্তরে দেবরাজ ইন্দ্রের নাম মন্ত্রধূম ছিল। দেবতাদের নাম ছিল আপ্যায়ন আদি। সপ্ত ঋষিগণ ছিলেন অবিশ্বন্ন আদি। ভগবান বিষ্ণু অজিত রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই 7ম মন্বন্তরে যখন শেষ হলো, 6ষ্ঠ মন্বন্তর শেষ হলো এবং 7ম মন্বন্তর আরম্ভ হলো, তখন ওই বৈবস্বত, ওই সত্যব্রত মনু, বৈবস্বত মনু বা বিভীষণ মনু নামে আবির্ভাব হয়েছিল। 7ম মনুর নাম ছিল বৈবস্বত মনু। তাকে শ্রাদ্ধতে বলে সবাই ডাকতেন, বা বিভূষণ বলেও তিনাকে ডাকতেন। বর্তমানে আমরা যে মন্বন্তরে আছি এটা হলো বৈবস্বত মন্বন্তর বা 7ম মন্বন্তর বলা হয়। তিনার রাজত্বে আমরা আছি। তিনার 10টি পুত্র সন্তান ছিল। ইক্ষ্বাকু, নবগ, দৃষ্ট, সরজাতি, নিরুস্তন্ত, নাভগ্য, দৃষ্ট, কৃষাদ্ন, কৃষাদ্য, বসুমান এইভাবে ছিলেন। এই 7ম মন্বন্তরে যিনি ইন্দ্র হয়ে বসেছেন তিনার নাম হলো পুরন্দর। এই পুরন্দর নামক ইন্দ্র বর্তমানে রাজা হয়ে আছেন। এই 7ম মন্বন্তরে অষ্টবসু, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, বিশ্বদেবগণ, মরুদগণ, অশ্বিনী কুমারগণ, ঋত্বিকগণ আদি সবাই স্বর্গলোকে বাস করতেছেন। এই 7ম মন্বন্তরে সপ্ত ঋষিদের নাম হলো কশ্যপ মুনি, অত্রি মুনি, বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি, গৌতম মুনি, যমদগ্নি মুনি আর ভরদ্বাজ মুনি। এদেরকে সপ্ত ঋষি বলা হয়ে থাকে। এই 7ম মন্বন্তরে ভগবান বামনদেব অবতার হয়েছেন, আর তিনি এই 7ম মন্বন্তরকে কৃষ্ণ দেবতা নামে পরিচিত। তারপরে আগামীতে আসবে 8ম মন্বন্তর। 8ম মন্বন্তরের দেবতাদের নাম হলো শতপা, বিরজা, অমৃতা, এইরকম অনেক নাম আছে। 8ম মন্বন্তরে যিনি ইন্দ্র হবেন তিনি হবেন বিরোচনের পুত্র বলি রাজা। বর্তমানে তিনি রসাতলে আছেন। 8ম মন্বন্তরে সপ্ত ঋষিদের নাম হবে গাঢ়ব, দীপ্যমান, পরশুরাম, অশ্বত্থমা, কৃপাচার্য, ঋষ্যসিংহ এবং ব্যাসদেব। তারা হবেন
আগামী মন্বন্তরের সপ্ত ঋষি। অষ্টম মন্বন্তরে দেববীর্যের স্ত্রী সরস্বতীর গর্ভে সার্বভৌম নাম ধারণ করে ভগবান অবতীর্ণ হইবেন এবং পুরন্দর নামক ইন্দ্রের নিকট হইতে স্বর্গরাজ্যকে নিয়ে তিনি বলিরাজাকে দান করবেন। নবম মন্বন্তরে যে মনু হবেন তার নাম হবে দক্ষ সার্বণী। তিনি বরুণ দেবের পুত্র হবেন। তাহার ভৃত, ক্রেতু, দীপ্য, কেতু প্রভৃতি বহু পুত্র জন্মগ্রহণ করিবে। নবম মন্বন্তরে যে দেবতারা আবির্ভাব হবেন তাদের নাম পরা, মরীচি, গার্ভ প্রমুখ নাম হইবে। নবম মন্বন্তরে যে ইন্দ্র আসবেন সেই ইন্দ্রের নাম হবে অদ্ভুত। নবম মন্বন্তরে যে সপ্তর্ষি হবেন তাদের নাম হবে দিত্যমান আদি। নবম মন্বন্তরে আয়ুষ্মানের স্ত্রী অনুদার গর্ভে ঋষভ নামে ভগবান এক অংশ অবতীর্ণ হইবে। বলিরাজার নিকট হইতে ওই স্বর্গরাজ্যকে কেড়ে নিয়ে আবার অদ্ভুত নামক ইন্দ্রকে দান করিবেন। দশম মন্বন্তরে যে মনু হইবেন তিনার নাম হল উপশ্লোকের পুত্র ব্রহ্ম সার্বণী। তিনার ভূরিসেন প্রমুখ বহু পুত্র সন্তান জন্মগ্রহণ করিবেন। দশম মন্বন্তরে যে দেবতা তার নাম হবে সুবামন, বিরূপাক্ষ প্রমুখ আদি। দশম মন্বন্তরে সপ্ত ঋষিগণের নাম হবে ভবিষ্যণ্য, সুকৃতি, সত্য, জয়, মূর্তি প্রমুখ। দশম মন্বন্তরে দেবরাজ ইন্দ্র হইবেন তার নাম থাকবে শম্ভু। দশম মন্বন্তরে বিশ্বশ্রীকের স্ত্রী বিশ্বচির গর্ভে ভগবান বিষ্ণু বিশ্বকে কিসের নামক ধারণ করে তিনি অবতীর্ণ হইবেন। একাদশ মন্বন্তরে যে মনু হইবেন তার নাম থাকবে ধর্ম সার্বণী। তাহার সত্য, ধর্ম, বিরায়ণ আদি বহু পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন। একাদশ মন্বন্তরে দেবতারা হবেন তাদের নাম বিহঙ্গম, কামাঙ্গম, নির্বারণ, রুচি প্রভৃতি আদি নাম থাকবে। একাদশ মন্বন্তরে সপ্তর্ষিদের নাম থাকবে অরুণাদি আদি ইত্যাদি। একাদশ মন্বন্তরে যে ইন্দ্র হবেন তিনার নাম থাকবে বৈধৃত। একাদশ মন্বন্তরে আর্যকের স্ত্রী দিতিমার গর্ভেতে ধর্মসেতু নাম নিয়ে ভগবান এক অংশ অবতীর্ণ হইবেন। দ্বাদশ মন্বন্তরে যে মনু হইবেন তিনার নাম হবে রুদ্র সার্বণী। তার দেবসেনা, উপদেব, দেবদত্ত, দেবব্রত প্রমুখ পুত্রগণ জন্মগ্রহণ করবেন। দ্বাদশ মন্বন্তরে যে ইন্দ্র হইবেন তার নাম থাকব ঋত্যধামা। দ্বাদশ মন্বন্তরে যে দেবতা হইবেন তারা হরিত প্রমুখ আদি হইবেন। দ্বাদশ মন্বন্তরে যে সপ্তর্ষি হইবেন তারা সুতমূর্তি, তপস্বী, অগ্নিসত্য আদি প্রমুখরা হইবেন। দ্বাদশ মন্বন্তরে সত্য সাহার স্ত্রী সিন্নার গর্ভে ভগবান সধাম নামে এক অংশে অবতীর্ণ হইবেন। ত্রয়োদশ মন্বন্তরে যিনি মনু হইবেন তিনার নাম থাকবে জিতেন্দ্রীয় দেবসারবণী। তিনার চিত্রসেন, বিচিত্র প্রমুখ বহু পুত্র সন্তান হইবে। ত্রয়োদশ মন্বন্তরে যে দেবতারা জন্ম নিবেন তাদের নাম থাকবে সুকর্ম, সুধ্রাম্মা প্রভৃতি আদি। ত্রয়োদশ মন্বন্তরে যিনি ইন্দ্র হবেন তার নাম থাকবে দিবসপতি। ত্রয়োদশ মন্বন্তরে সপ্তর্ষিগণ নির্বাহু, তত্ত্বদর্শন প্রমুখগণ। ত্রয়োদশ মন্বন্তরে দেবহূতির স্ত্রী বৃহতির গর্ভে যুগেশ্বর নাম নিয়ে ভগবান এক সংস অবতীর্ণ হইবেন এবং তিনি দিবসপতিকে ইন্দ্রপদ দান করিবেন। এবার হলো চতুর্দশ মন্বন্তর। ব্রহ্মার এক দিবসে 14 মন্বন্তর হয়, তাই চতুর্দশ মন্বন্তরের কথা হলো পঞ্চম মন্বন্তর। এই চতুর্দশ মন্বন্তরের মনু হলেন ইন্দ্র সারবণী। তাহার গুরু
গম্ভীর, বুদ্ধি প্রমুখ পুত্র হইবে। চতুর্দশ মন্বন্তরে দেবতাদের নাম হবে পবিত্র, চক্ষুষ প্রমুখ। চতুর্দশ মন্বন্তরে যে ইন্দ্র হইবেন তার নাম থাকবে শুচি। চতুর্দশ মন্বন্তরে যে সপ্তঋষি হইবেন অগ্নি, বাহু, শুচি, শুদ্ধ, মাগধ প্রমুখ। চতুর্দশ মন্বন্তরে গাত্রস্ত্রায়ের স্ত্রী বিতানার গর্ভে বৃহৎ ভানু নাম নিয়ে ভগবান এক অংশে অবতীর্ণ হইবেন কর্মকাণ্ড বিস্তার করার জন্য। এইভাবে ভগবানের মন্বন্তর অবতার আছে। ব্রহ্মার এক দিবসে ভগবানের যে 14টি মন্বন্তর অবতার হয় সেটা আমি তোমার নিকটে বললাম। যুগ অবতারের তো কোনো অন্তই নাই, কারণ ব্রহ্মার এক দিবসে 14 মন্বন্তর হয়। তাহলে দেখেন, যুগ হলো আমাদের 4টা এবং 71 যুগে গিয়ে 1 মন্বন্তর হয়। তো 71কে 4 দিয়ে যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় 284টি যুগ। 284টি যুগে আমাদের 1 মন্বন্তর হয়। তাহলে 14 মন্বন্তর যদি হয়, 284কে 14 দিয়ে গুণ করলে 3976টা যুগ হয়। অর্থাৎ ব্রহ্মার এক দিবসে ভগবানকে 3976 বার যুগ অবতার নিয়ে আসতে হয়। এইভাবে গণনা করে দেখাচ্ছেন সেই পরিমাণে ব্রহ্মার রাত হয়ে থাকে। অতএব অবতার অসংখ্য, সমস্ত অবতারের কথা বর্ণন করা সম্ভব হবে না। এইভাবে ভগবানের লীলা কথা পরমহংস শিরোমণি সুখদেবজি বর্ণন করে গেলেন। তাই এই বামন অবতারের কথা আমরা এখানে শ্রবণ করলাম, মৎস্য অবতারের কথা আমরা এখানে শ্রবণ করলাম, আর অন্যান্য অবতারের কথা শ্রবণ করছি। অর্থাৎ এই স্থানে আমাদের 8ম স্কন্ধ বিশ্রাম হয়ে গেছে। এখন আমরা 9ম স্কন্ধে প্রবেশ করব এবং 9ম স্কন্ধের বিষয়বস্তু আমরা আলোচনা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণ নবম স্কন্ধ প্রথম অধ্যায়। নবম স্কন্ধে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন যে, হে গুরুদেব, এবার আপনি কৃপা করে আমাকে ভগবানের আরো অনেক লীলা কথা বর্ণন করুন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, এবার আমি তোমাকে সূর্য বংশের কথা বর্ণন করব। সূর্য বংশের কথা বলবো, আর তারপরে আমি চন্দ্রবংশের কথা বলবো। চন্দ্রবংশে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, আর সূর্যবংশে ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়েছে। সূর্যবংশের কথা কেন আগে বলবো জানো? সূর্যদেব হলেন আমাদের মনের বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা, আর চন্দ্রদেব হলেন আমাদের মনের অধিষ্ঠাত্রী দেবতা। তাই বুদ্ধি যদি শুদ্ধ না হয় তাহলে মন শুদ্ধ হবে না। এই জন্য বুদ্ধিকে শুদ্ধ করার জন্য আগে সূর্যবংশের কথা আমি তোমার নিকটে বলবো। তাহলে অনাদির আদি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। অনাদির আদি শ্রীকৃষ্ণ যখন এক হইতে বহু হইতেছিলেন, তখন তিনি শঙ্কর্ষণ বিষ্ণু, গর্ভদূত বিষ্ণু, কারণসায়ী বিষ্ণু আদি হলেন। শঙ্কর্ষণ বিষ্ণুর নাভি হইতে ব্রহ্মা সৃষ্টি হলেন। ব্রহ্মার অনেকগুলা মানুষপুত্র ছিল, 14 জন মানুষপুত্র ছিল। তার মধ্যে এক পুত্রের নাম হলো মরীচি ঋষি। মরীচি ঋষির পুত্র হলেন কশ্যপ ঋষি। কশ্যপ ঋষির অনেক পুত্রের মধ্যে এক পুত্র হলো বিভূষণ নামক সূর্য। এই বিভূষণ নামক সূর্য হইতেই সূর্য বংশের আরম্ভ হয়েছে। এই বিভূষণ নামক সূর্যকে বৈবস্বত মনুও বলা হয় বা শ্রাদ্ধদেব বলা হয়। একই ব্যক্তির 3টি নাম। বর্তমানে তিনার শাসনকাল চলতেছে। এই জন্য 7ম মন্বন্তরে
আমরা অবস্থান করতেছি। এই সপ্তম মন্বন্তরে শ্রাদ্ধদেব বা বৈবস্বত মনুর 10টি পুত্র সন্তান ছিল, তবে প্রথম জীবনে ইনি নিঃসন্তান ছিলেন। পরবর্তী সময়ে তিনার 10টি পুত্র সন্তান হয়েছিল। ইক্কাকু, নভগ, দৃষ্ট, স্বরজাতি, নিরুশন্ত, কবি, দৃষ্টা, পুরুষ, পৃষদ, মৃগ, এই 10 পুত্রের কথা জানা যায়। তো রাজা বৈবস্বত মনু প্রথম জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। সন্তান প্রাপ্তির জন্য অনেক চেষ্টা করা সত্ত্বেও সন্তান লাভ হলো না। অতঃপর তিনি গুরুদেবের সঙ্গে পরামর্শ করলেন। গুরুদেব বৈশিষ্ট্যমণি তিনি বললেন যে মিত্র বরুণ যজ্ঞ করলে তোমার পুত্র সন্তান হইবে। সেই কথা অনুসারে তিনি মিত্র বরুণ যজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞে পুরুষোত্তম সূত্র মন্ত্রে ভগবান নারায়ণের পূজা করা হলো, যজ্ঞ করা হলো। সেই যজ্ঞতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে এবার বললেন, পুত্র সন্তান নয়, ভুল হয়েছে। সেই যজ্ঞ করার পরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। সেই কন্যার নাম হলো ইলা। তখন তিনি রেগে গেলেন। তিনি বললেন, হে গুরুদেব, আমি পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলাম, কিন্তু আমার কন্যা সন্তান হলো কেন? আপনাদের মন্ত্রের মধ্যে এরকম বেবিচারী কেন? আমি ছেলে পাওয়ার জন্য যজ্ঞ করলাম, মেয়ে হলো কেন? এই মেয়ে কি কখনো রাজগদ্দিতে বসতে পারবে, কখনো রাজা হতে পারবে, কখনো রাজ্য পরিচালনা করতে পারবে? তখন বলছেন, এটা আমার মন্ত্রের কোনো দোষ নাই, এ দোষ হলো তোমার স্ত্রী। আমি যখন মন্ত্রে করে সংকল্প করে যজ্ঞ করাবো, তখন তোমার স্ত্রী এসে বলছেন আমার জন্য একটি কন্যা সন্তান হয়, আপনি সেইভাবে ব্যবস্থা করুন। তো সেই অনুসারে মন্ত্র বললাম, তাই কন্যা সন্তান হয়েছে। হে রাজন, তুমি যদি সেই কন্যারত্ন দেখে দুঃখ পাও মনে, তাহলে আমার কাছে নিয়ে আসো, এই কন্যাকে আমি ছেলে বানিয়ে দিব। বশিষ্ঠ মুনি তিনি তিনার তপস্যার দ্বারা ওই ইলাকে তখন নারী থেকে পুরুষ বানিয়ে দিলেন। নাম হলো তার এখন সুধম্ন। ইলা থেকে নাম পরিবর্তন হয়ে গেল সুধম্ন নাম। সুধম্ন আবার তিনি ঘোড়ার পিঠে বসলেন আর রওনা হলেন তিনার পিতার রাজ্য সীমানা দেখার জন্য। কোন প্রজা কেমন সুখে দুঃখে আছে ইত্যাদি দেখার জন্য সুধম্ন এই অভিলাষ নিয়ে তিনি রওনা হয়েছেন। কিন্তু ভুলবশত এমন একটি জঙ্গলে গিয়ে প্রবেশ হয়েছিলেন, এমন একটি বনের মধ্যে প্রবেশ হয়েছিলেন যেই বনে পার্বতী দেবীর অভিশাপ দেওয়া ছিল। যদি কোনো পুরুষ এই বনে প্রবেশ করে তাহলে সে তৎক্ষণাৎ নারী হয়ে যাবে, সে পশু হোক, পাখি হোক আর মানুষ হোক। এই বনে যারা প্রবেশ করবে তারাই পুরুষ থেকে নারী রূপ প্রাপ্ত হইবে। যার কারণে সুধম্ন পুনরায় আবার নারী হয়ে গেলেন। ভরা যৌবন নিয়ে এই অবস্থায় যাবেন কেমন করে? পুরুষের পোশাক পরে এসেছেন, সেই পোশাকে বাড়িতে যাবেন কেমন করে? আজকালকার দিনের মেয়েরা তো কোনো ব্যাপার নয়, তারা তো জিন্স প্যান্ট পরে, টি শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু তখনকার যুগ তো, তখনকার তো আর এরকমভাবে পরতো না মানুষ কাপড় চোপড়। সবাই বস্ত্র দ্বারা দেহ আবৃত্তি করে থাকতো নানা রকমের। যার কারণে তিনি ওই লজ্জাবশত আর বাড়িতে ফিরে যেতে পারলেন না। ওই বনের মধ্যেই তিনি থেকে গেলেন। বনের মধ্যে থাকলেন। এবার চন্দ্র, আকাশে যে চন্দ্রমামা আছেন, চন্দ্রমামার ছেলের নাম হলো বুধ। বুধে তিনাকে দেখে ফেলল। দেখে বুধ আসলো, এসে বলল আমি তোমাদেরকে বিবাহ করব। তোমরা সব নারীরা এখানে থাকবে কেমন করে বনের মধ্যে? বুধ বিবাহ করল।
বুধের ঔরসে ইলার গর্ভে একটি পুত্র সন্তান জন্ম হলো, নাম হলো পুরুরবা। এইবার ইলা কি করলেন, তিনার এক বান্ধবীকে পাঠাইলেন গুরুদেবের কাছে। যাও গুরুদেবকে গিয়ে বলো আমার এই অবস্থা, আমাকে যাতে আবার পুরুষ রূপ দান করেন, আমি যাতে আবার ছেলে হয়ে যেতে পারি। গুরুদেব এসে বললেন যে এই বনে পার্বতীর অভিশপ্ত বন, আমার তপস্যার দ্বারা আর তোমাকে পুরুষ বানাতে পারবো না। এই এখন তপস্যার দ্বারা হবে। তাই কার তপস্যা করবেন? মহাদেবের তপস্যা। মহাদেবের তপস্যা করে, মহাদেবকে সন্তুষ্ট করে মহাদেবের কাছে বর চাইলেন, হে মহাদেব, আমার এই শিষ্যর এই অবস্থা, তাকে আবার ছেলে বানিয়ে দাও। মহাদেব বলছেন পার্বতীর অভিশাপে সে মেয়ে হয়েছে, আমি তাকে ছেলে বানাতে পারবো না, একমাত্র পার্বতী ছাড়া আর কারু দ্বারা হবে না। মহাদেব পার্বতীর কাছে গিয়ে বলেন, ওগো পার্বতী, আমার এক প্রিয় ভক্ত, তার শিষ্য, আমার ভক্তের শিষ্য, সে সুধন্য নামে রাজপুত্র ছিল। ভুলবশত তোমার বনে ঢোকার পরে সে নারীত্ব প্রাপ্ত হয়ে গেছে, অতএব তুমি তাকে ছেলে বানিয়ে দাও, যাতে আমার তপস্যার ফলটা তাকে দিতে পারি। পার্বতী বললেন, তাহলে তোমারটাও থাকুক আমারটাও থাকুক, অর্থাৎ 1 মাস সে ছেলে 1 মাস সে মেয়ে হবে। একই শরীরের মধ্যে দুটি পরিবর্তন হয়ে যাবে, কোনো রকমের কিচ্ছু প্রয়োজন নেই, কোনো ডাক্তার কবিরাজের দরকার নেই। যেই অমাবস্যা পার হইল, প্রতিপদ শুরু হইল, সঙ্গে সঙ্গে মেয়ে হয়ে গেল। আবার অমাবস্যা পরে প্রতিপদ আসলো, সঙ্গে সঙ্গে ছেলে হয়ে গেল। আপনি আপনি শরীরের গঠন আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সেই বর পাওয়ার পরে তিনি বাড়িতে ফিরে আসলেন, যুবরাজ হলেন, রাজা হলেন। এই ইলা বা এই সুদম্নের এই ঘটনা যখন ঘটেছিল এবং সে দীর্ঘদিন যাবৎ জঙ্গলে ছিল, বাড়িতে ফিরে আসে নাই, তখন এই স্বয়ংভূ এই বৈবস্বত মনু তিনি ওই পুত্র সন্তান কামনার জন্য যজ্ঞ করেছিলেন। তো যজ্ঞ করতে গিয়ে ওখানে বসেছেন, একদিন হাঁচি এসেছিল, এমন জোরে হাঁচি এসেছে যে বীর্য ঊর্ধ্বরেতা হয়ে নাক দিয়ে বেরিয়ে পড়ে গেছে। আমাদের যেরকম ভাবে শ্লেষাগুলো বেরোয় নাক থেকে, কফ কাশি হলে নাক দিয়ে বেরোয়, সেই রকম বীর্য ঊর্ধ্বরেতা হয়ে বেরিয়ে পড়ে গেছে। তার থেকে একটি ছেলে জন্ম নিল। এখন একে বড় করবে, কি খাওয়াবে? তাই বনের ঋষিগণ আখের রস এনে তাকে খাওয়ালেন। এই জন্য তার নাম হলো ইক্ষাকু। ইক্ষুর রস খাওয়িয়ে তাকে বাঁচিয়েছিলেন, এইভাবে নাম হলো। তারপরে তিনার আরো অন্যান্য পুত্র হয়েছিল। পরমহংস শিরোমণি সুখদেব বললেন, পিশাব্দ থেকে আরম্ভ করে তার 5 পুত্রের বংশের কথা আমি তোমার নিকটে সংক্ষেপে বর্ণনা করব। বৈবস্বত মনুর এক পুত্রের নাম ছিল পিশাদ। তার বংশতে অনেক লোক জন্মগ্রহণ করেছিলেন, তবে তিনি দেবগুরু তিনার কুলগুরু বৈশিষ্ট্যের অভিশাপে তিনি শূদ্রত প্রাপ্ত হয়েছিলেন। কারণ হয়েছিল তিনি গুরুদেবের আশ্রমে গিয়েছিলেন সেবা করার জন্য। তো গুরুদেব বলছেন, তুমি আমার গোশালা রক্ষা করো। এত বড় রাজার ছেলে গুরুকুলে গিয়েছেন, গুরুদেব বলছেন, তুমি আমার গোশালার দেখাশোনার দায়িত্ব তোমার, গু রক্ষার দায়িত্ব তোমার, গরুদের খাবার দিবে, গরু চড়াবে, এই কাজ করো। তাই রাজার ছেলে কৃষগ্ন তাই শুরু করলেন। একদিন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর রাত্রিবেলায় এক বাঘ গোয়াল ঘরে ঢুকে গেছে। বাঘের তো গর্জন আছেই। বাঘ ধরেছে গরুকে খাওয়ার জন্য। গরু দৌড়াদৌড়ি হাম্বা হাম্বা ডাকাডাকি শুরু হয়েছে। অন্ধকার রাত্র, ঝড় বৃষ্টি হচ্ছে,
তিনি কি করেছেন, ঢাল তৌরাল নিয়ে গিয়েছেন বাঘকে মারার জন্য। বাঘের শব্দ অনুসারে অনুমান করে মেরেছেন তরোয়াল দিয়ে কূপ, কিন্তু বাঘের কান কেটে পড়ে গিয়ে একটা গরুর বাচ্চার গলা কেটে দুই টুকরা হয়ে গেছে। এমন জোরে মেরেছেন যে বাঘের শুধু খালি কানটা কেটেছে আর গরুর বাচ্চার গলা কেটে দু টুকরা। সকালবেলা যখন চতুর্দিক আলোকিত, তখন তো এরকম লাইট ছিল না, কারেন্ট ছিল না, আলোকিত হলো, তখন তিনি দেখতে পেলেন। গুরু বৈশিষ্ট্য বড় দুঃখ পেলেন, বলে যা তুই শূদ্র হয়ে থাক। এই অভিশাপে ওই ভবিষ্যৎ মনুর ছেলে বিষণ্ণ শূদ্র হয়ে গেলেন। আর তিনার থেকে যারা জন্ম নিল বংশ পরম্পরা, এরা সবাই শূদ্রই হয়ে গেল। ঠিক তেমনিভাবে ভবিষ্যৎ মনুর পুত্র পুরুষ, তিনি যুদ্ধবিদ্যায় এত পারদর্শী ছিলেন যে 1 লক্ষ যোদ্ধার সঙ্গে একা যুদ্ধ করতে পারেন। এই জন্য তিনাকে উপাধি দিলেন ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয় প্রধান। তার থেকে যারা বংশধর আসলো এরা সব ক্ষত্রিয় হয়ে গেল। এবার ভবিষ্যৎ মনুর তৃতীয় পুত্র দৃষ্ট। দৃষ্ট ছোটবেলা থেকে ভগবানের সেবা পূজা, পাঠ কীর্তন, গ্রন্থাদি পাঠ, এই জন্য তাকে উপাধি দিলেন ব্রাহ্মণ। যাও তুমি ব্রাহ্মণ। তার থেকে যে সন্তানগুলো জন্ম নিল এরা সবাই ব্রাহ্মণ হয়ে গেল। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এই বলা শুরু হলো। তারপরে দৃষ্ট। দৃষ্ট নামক পুত্র থেকে নাভাগ জন্ম নিলেন, এবং তারা ওই এখানে গাছ লাগায়, ওখানে সবজি লাগায়, ওখানে ফুল লাগায়, এই জন্য তারা বৈশ্য। যা তোমাদেরকে বৈশ্য। তাহলে একই বাপের সন্তান। এই যে বৈবস্বত মনুর 10টি পুত্রের মধ্যে এইভাবে কেউ ব্রাহ্মণ, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ ক্ষত্রিয় হয়ে গেলেন। আর সেই থেকেই বংশ পরম্পরা অনুসারেই এইগুলা চলে এসেছে। আসলে তো এইগুলো কর্মজাত, যে যেমন কর্ম করেন সেই কর্মজাত হয়, এটা বংশজাত হয় না। কিন্তু এখন চলছে বংশজাতভাবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, গোসাইয়ের ছেলে গোসাই, ভটের ছেলে ভট, আচার্যের ছেলে আচার্য, বলি না? আচ্ছা, যাই হোক, এবার বললেন তিনার আরো একটি পুত্র ছিল। এইভাবে তাদের বংশবৃদ্ধি হয়েছিল। তারপরে স্বরজাতির কথা বললেন। স্বরজাতি নামে এক রাজা ছিলেন, তিনার এক পুত্র ছিল, কন্যা ছিল, নাম ছিল সুকন্যা। সেই সুকন্যাকে নিয়ে একদিন বন ভ্রমণ করতে গিয়েছিলেন। বন ভ্রমণ করতে গিয়ে সেই সুকন্যা সখীদের সঙ্গে খেলা করতে করতে এক বট গাছের গোড়াতে গিয়েছিলেন। গিয়ে দেখেন একটা উই মাটির ঢিপি। সেই উই মাটির ঢিপির মধ্যে 2টা ছিদ্র আছে, আর সেই ছিদ্র দিয়ে জোনাকির মতন, পোকার মতন আলো আসতেছে, দেখা যাচ্ছে। ভিতরে কি আছে, ব্যাপারটা কি? এত সুন্দর আলো দেখা যাচ্ছে। ওই রাত্রিবেলা জোনাকি পোকা উড়লে পরে দেখেছেন কিভাবে আলো দেখা যায়? বিনা বিদ্যুতে, বিনা ব্যাটারিতে জোনাকি পোকার ভিতরে যে আলোটা জ্বলে, বড় আশ্চর্য সৃষ্টি ভগবানের। আলোটাকে ভালো করে দেখতে হবে ওর ভিতরে কি আছে। এই জন্য একটা শলা নিলেন, শলাকা নিয়ে যখন খুঁচা মেরেছেন তখনই পিচকারি দিয়ে রক্ত বেরোতে শুরু হলো। আরে রক্ত বেরোচ্ছে কেন? সবাই ভয়ে সেখান থেকে পলায়ন করলেন। কিন্তু পালিয়ে যাবে কোথায়? জমাছে পাছে, ছাড়বে না। এবার সবার মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে গেল, পেট ফুলে যাচ্ছে, প্রাণ যায় অবস্থা। কি হলো, কেন হলো এমন? কেউ কিছু বুঝতে পারছেন না। আশেপাশের লোকজন পথিককে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, এরকম হলো কেন? তখন লোকে বলছে এখানে চবনমুনির তপস্যা স্থান। চবনমুনির তপবনে তোমরা কেন গিয়েছো পিকনিক করতে, বনভোজন করতে? নিশ্চয়ই সেখানে কোনো অপরাধ হয়েছে, এই জন্য তোমাদের এই অবস্থা।
তো চবনমুনি কোথায় থাকেন? বলে ওই যে দেখতে পাচ্ছেন ওই এখানে ওই ঢিপির নিচে আছেন। রাজা সরজাতি তখন জিজ্ঞাসা করলেন, কে কোন কর্ম করেছ বলো, কে কোন পাপকর্ম করেছ, কে কোন অসৎ কর্ম করেছ? তখন সুকন্যা সমস্ত ঘটনা বললেন। সুকন্যা বললেন যে আমি এই ঘটনা করেছিলাম, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। কলস কলস জল নিয়ে ঢালা হলো, সমস্ত উই মাটি ঢিপি সরে গেল। দেখেন ঋষি বসে তপস্যা করছেন, আর ঋষির চোখ দিয়ে রক্ত পড়তেছে। চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন, মহারাজ আমার নাবালিকা কন্যা বুঝতে পারে নাই, আপনার চোখের মধ্যে খোঁচা দিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, আপনি তার অপরাধ ক্ষমা করুন। চবনমুনি বললেন, অপরাধ তখনই ক্ষমা করা যাবে তোমার মেয়ে যদি সারা জীবন আমাকে দেখাশোনা করে। আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আমি এখন চলবো কেমন করে, ফিরবো কেমন করে, খাবো কেমন করে, স্নান করবো কেমন করে? অতএব তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে যাও, সারা জীবন আমার সেবা করো, তবেই তোমাদের রক্ষা, না হলে রক্ষা নেই। সুকন্যা তখন সমস্ত প্রজাদেরকে, পিতাকে বাঁচানোর জন্য সেই বিয়েতে রাজি হলেন। চবনমুনির সঙ্গে বিয়ে হলো। আর বিয়ের পর চবনমুনি সুকন্যাকে নিয়ে ঘর করতে শুরু করলেন। কিছুদিন পরে স্বর্গ হইতে আসলেন অশ্বিনী কুমার নিমন্ত্রণ দেওয়ার জন্য। এক বিশাল যজ্ঞ হবে, সেই যজ্ঞে সমস্ত মুনি ঋষিগণের নিমন্ত্রণ যাওয়ার। চবনমুনি বললেন, তোমরা হলে স্বর্গের বৈদ্যরাজ অশ্বিনী কুমার, তোমরা সব রোগের চিকিৎসক, তোমরা জানো। এই দেখো আমি হলাম একেবারে বৃদ্ধ, আর বৃদ্ধ পুরুষ, বৃদ্ধ স্বামী যুবতী নারীর কাছে বিষের সমতুল্য। আমার স্ত্রীর কাছে আমি একটা বিষের সমতুল্য, এক নাম্বার। তাই তোমরা যদি আমার চোখ ভালো করে দিতে পারো, তোমরা যদি আমাকে নব যৌবন দান করে দিতে পারো, আমি যদি কিশোর বালক বয়স ধারণ করতে পারি, তাহলে আমি তোমাদেরকে যজ্ঞের ভাগ দিব, আমি তোমাদেরকে দেবতার অধিকার দিব। দেবরাজ ইন্দ্র তোমাদেরকে যজ্ঞের ভাগ দেয় না, দেবরাজ ইন্দ্র তোমাদেরকে দেবতা বলে গ্রহণ করে না, কারণ ঘুটকির ঘরে তোমাদের জন্ম হয়েছে এই জন্য। কিন্তু আমারই উপকার করতে পারলে আমি কিন্তু তোমাদেরকে দেবতা হওয়ার যোগ্যতা দিব, তোমাদেরকে যজ্ঞের ভাগ দিব। অশ্বিনী কুমার তাতে রাজি হয়ে গেলেন। স্বর্গ থেকে তৈরি করলেন ঔষধ, নিয়ে আসলেন, আর চবনমুনিকে ঔষধ খাওয়ালেন। ঔষধ তিনার চুকে দিলেন, আর দুজনে দুদিকে ধরে গিয়ে একটি পুকুরের মধ্যে ডুব দিলেন। যখন পুকুর থেকে উঠলেন, তিনজন একই প্রকার চেহারা হয়ে গেলেন, একেবারে কিশোর বয়স হয়ে গেলেন। এবার বলছে সুকন্যা, দেখো তিনজনের মধ্যে কে তোমার স্বামী, তুমি ধরো তো। সুকন্যা তখন চিন্তার মধ্যে পড়ে গেছেন, আমি যদি স্বামী ছাড়া অন্য কারোর হাত ধরে ফেলি, অন্য কাউকে ধরে ফেলি, তাহলে স্বামী আমাকে ত্যাগ করে দিবেন। কিন্তু তিনজনের একই রকম আকৃতি প্রকৃতি শরীর, আমি চিনব কেন করে কে আমার স্বামী? বড় চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে তাহলে অশ্বিনী কুমারকে আমি স্তুতি করি। তিনি তখন অশ্বিনী কুমারকে স্তুতি করতে আরম্ভ করলেন। তখন অশ্বিনী কুমার চৌকের ইশারা দ্বারা দেখিয়ে দিলেন উনি হলেন তোমার স্বামী। গিয়ে হাত ধরে ফেললেন। ভৃগু ঋষির পুত্র চবন অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন, বলে বাহ, তুমি আমাকে চিনতে পেরেছ, হ্যাঁ? সন্তুষ্ট হয়ে গেলেন। এবার চলো শ্বশুর বাড়ি, এবার যজ্ঞের ব্যবস্থা করব, তোমাদেরকে যজ্ঞের ভাগ দিব। এই বলে চবনমুনি সুকন্যার হাত ধরে শ্বশুর বাড়ি রওনা হয়ে গেলেন। শ্বশুর মশাই রাজা সরজাতি ছাদের উপরে ছিলেন, দেখতে পেলেন তিনার মেয়ে আসতেছে। হায় হায় হায়, আমি একটা বৃদ্ধ ঋষির কাছে মেয়েকে বিয়ে দিয়ে আসলাম, আর আমার মেয়ে এখন একটা যুবক ছেলের হাত ধরে ষষ্ঠী নষ্টি করে বাড়িতে আসতেছে, আমার কুলের কলঙ্ক লাগাচ্ছে, ওকে ঘরে ঢুকতে দিও না।
গিয়ে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ। এমন মেয়ের মুখ দেখব না, এমন মেয়েকে ঘরে ঢুকতে দিব না। আমি দিয়েছি ঋষির কাছে বিয়ে, আর সে একটা যুবক ছেলের হাত ধরে আসতেছে, আমার বংশের কলঙ্ক লাগাচ্ছে। একেবারে রেগে তখন সেই কন্যা আসলো, পিতাকে বলল, বাবা তুমি যার কাছে বিয়ে দিয়েছিল উনি সেই, কিন্তু এ বেচার বৃদ্ধ থেকে যুবক কিশোর হলো কেমন করে? তখন বলে অশ্বিনী কুমারের ঔষধ। অশ্বিনী কুমার এমন ঔষধ তৈরি করে এনে ওনাকে খাওয়িয়েছিলেন যে সেই ঔষধের দ্বারা তিনি আবার সেই কিশোর বালক রূপ হয়ে গিয়েছে। ওই বাবা, তাহলে কি করতে হবে? যজ্ঞ করতে হবে, যজ্ঞের ভাগ দিতে হবে। এইবার মনের আনন্দে শ্বশুর বাড়ি ঢুকলেন, রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো। দেখো একটা মন্ত্র আছে, এই স্বরজাতি আর তিনার কন্যা সুকন্যা আর চবন মুনিকে নিয়ে, স্বরজাতশ্চ সুকন্যাশ্চ চবনশ্চ সংক্রমণম ভোজনান্তে অন্য স্মৃতে নিত্যম তস্য নেত্র ননস্যতি। খাওয়া দাওয়ার পরে যখন আপনি হাত ধুইবেন, খাওয়া দাওয়ার পর সবাই তো হাত ধুই, হাত ধোয়ার পরে ভালো করে হাত ধুয়ে নিলেন, ধোয়ার পরে 1 ফোঁটা জল চৌকের মধ্যে দিবেন, 2 চৌকে। যদি পারেন মুখের মধ্যে জলটা পূর্ণ করে রাখবেন, জল পূর্ণ মুখ থাকবে, আর 2 চৌকের মধ্যে 2 ফোঁটা জল দিবেন। থাল থেকে নিয়ে দিতে হবে না, উচ্ছিষ্ট জল নয়, আপনার হাত ধোয়া হয়ে গেছে, হাত ধোয়ার পরেই ভালো জলটাই নিয়ে 2 ফোঁটা চৌকে দিবেন। স্বরজাতিশ্চ সুকন্যাশ্চ চবনশ্চ সংক্রমণম। ভোজন অন্তে, খাওয়া দাওয়া শেষ, ভোজন অন্তে স্মৃত নিত্যম, ওই ওনার এই কথা মনে করবেন আর চৌকের মধ্যে 2 ফোঁটা জল দিবেন। তাহলে তার চৌকের জ্যোতি কখনো কমবে না, তাকে চশমা ব্যবহার করতে হবে না, তার চোখ খারাপ হবে না, তার চৌকের রোগ হবে না। বুঝলেন? ভাগবত নবম স্কন্ধ 3য় অধ্যায়। বড় সুন্দর ব্যবস্থা। তাই ভোজন অন্তে বিশ্বাস না হয় কালকে থেকে দিয়ে দেখুন, মন্ত্র সারাই দিয়ে দেখুন, দেখবেন চোখের জ্যোতি কিরকম বাড়তেছে। মন্ত্র বললে তোরা আলাদা। যাই হোক, এইবার শুরু হলো যজ্ঞ। যজ্ঞ শুরু করা হলো। আগে কথা দেওয়া আছে অশ্বিনী কুমারকে যজ্ঞ করতে হবে, এবার যজ্ঞের কার্য শুরু হলো। যজ্ঞের ভাগ দেওয়ার জন্য তিনি এখন অশ্বিনী কুমার স্বাহা বলে যজ্ঞের ভাগ দিচ্ছেন। দেবরাজ ইন্দ্রের কাছে সংবাদ পৌঁছালো অগ্নিদেব। অগ্নিদেব হলেন পিয়নের কাজ করেন। অগ্নিদেব সমস্ত দেবতাদের খাদ্য পৌঁছিয়ে দেন, সমস্ত দেবতাদের কাছে সংবাদ পৌঁছিয়ে দেন, সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ দেন। এই জন্য শুভ কাজে আমরা আগে প্রদীপ জ্বালাই। এই যে ভাগ্য সপ্তাহ অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, অধিবাসের আগেই দেখো প্রদীপ জ্বালানো হয়, অগ্নি জ্বালিয়ে অগ্নিকে পূজা করে অগ্নিদেবের মাধ্যমে নিমন্ত্রণ পাঠানো হয়, অগ্নিদেবের মাধ্যমে খাদ্য পাঠানো হয়। এই জন্য যজ্ঞ করা হয়। এই যে যজ্ঞতে যার নাম উচ্চারণ করে সোহা করে দিবেন, তিনি সেই যজ্ঞের ভাগ পাচ্ছেন। অগ্নিদেব তাদের কাছে নিয়ে পৌঁছিয়ে দেন। তাই দেবরাজ ইন্দ্র বলছেন, ঋষির এত বড় সাহস, আমি যাকে দেবতা বলে গ্রহণ করি না, ঋষি তাকেই দেবতা বলে গ্রহণ করেছেন। তাই তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র হাতে বজ্র নিয়েছেন, মেরে ফেলে দিবেন এখন এই চবন মুনিকে। চবন মুনি ধ্যান নেত্র দ্বারা দেখতে পেয়েছেন, আর দেখার সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রের দ্বারা ইন্দ্রের হস্ত স্তম্ভন করে দিয়েছেন। ইন্দ্র এখন এমন হয়ে গেছে, এই হাত নিচেও নামাতে পারে না, ডাইনেও নিতে পারে না, বামেও নিতে পারে না, আগেও নিতে পারে না, পিছেও নিতে পারে না, স্তম্ভিত।
এই অবস্থায় তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, তুমি এত বড় একজন ঋষিকে প্রাণে মারতে গিয়েছ, এখন ঋষি তার তপস্যা বলে করে নিয়েছেন, এবার ঋষির চরণে ক্ষমা ভিক্ষা না চাওয়া পর্যন্ত আর কোনো উপায় নেই। ঋষির কাছে আসলে ঋষি বললেন, আগে কথা দাও, অশ্বিনী কুমারকে আজ থেকে তুমি দেবতা বলে গ্রহণ করেছ, অশ্বিনী কুমারকে আজ থেকে যজ্ঞের ভাগ দিবে, তবে গিয়ে তোমার মুক্তি, না হলে মুক্তি নাই। ইন্দ্র তখন বিপদের মধ্যে পড়ে তিনি তখন এই শর্তকে মেনে নিলেন এবং সেই শর্ত অনুসারে তারা যজ্ঞের ভাগ পেল। এইভাবে আমরা ভাগবতের নবম স্কন্ধের 3য় অধ্যায় এখানে বিশ্রাম দিচ্ছি।